সম্রাট আকবর কেন, সমগ্র ভারত নৃপতিগণ যদি একসাথে আক্রমণ করে তবু আমি পিছু হটবো না। কারণ আমরা রাজপুত, আমাদের শরীরে বইছে ক্ষত্রিয় রক্ত। প্রয়োজন হলে আমরা প্রাণ দেব অমর, তবু প্রতাপ সিংহের আশ্রিত কন্যা জহরতকে ওই বেঈমানদের হাতে কখনো তুলে দেব না। তাহলে আমি এখন কি করব পিতা? যাও, যেমন করে পারো জহরতকে খুঁজে বার করো। ও হয়তো এতক্ষণে কোনো বিপদের সম্মুখীন হয়েছে। পিতা, অমর, জহরত শুধু ইরানের মুসলমানি মেয়ে নয়, তার বড় পরিচয় সে প্রতাপ সিংহের আশ্রিত কন্যা। তাই কোনো বাবা জীবন থাকতে মেয়ের সর্বনাশ ডেকে আনতে পারে না। সর্বনাশ ডেকে আনতে পারে না। আপনি কোনো চিন্তা করবেন না পিতা, আমি এখনই জহরতকে ফিরিয়ে আনতে যাচ্ছি পিতা, এখনই ফিরিয়ে আনতে যাচ্ছি। অমর, পিতা, জহরত শুধু আপনার কন্যা নয়, সে যে আমারও বোন। তাই অমর সিংহ মৃত্যুকে বরণ করবে, তবু তার কুড়িয়ে পাওয়া বোনকে সে হারাতে পারবে না পিতা। অমর, সে হারাতে পারবে না, হারাতে পারবে না। ওগো, ওগো আমার সৎকাদপি গরিয়সী জননী জন্মদাত্রী মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই মোগলদের বুঝিয়ে দিতে পারি মহারানা প্রতাপ সিংহ মায়েরই ছেলে, সে কাপুরুষ নয়। ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। এত সৈন্য পাঠিয়েও যুদ্ধের কোনো খবর পাচ্ছি না। মান সিংহ এখনো ফিরে আসছে না কেন? তবে কি যুদ্ধে? যুদ্ধ শেষ হয়ে গেছে জাহাপনা। কিন্তু তুমি রিক্ত হস্তে কেন? মান সিংহ কখনো যুদ্ধক্ষেত্রে রিক্ত হস্তে ফিরে আসতে শেখেনি জনাব। তাহলে এই এই কে আছিস, কে আছিস, নর্তকীকে পাঠিয়ে দে। মহামান্য দিল্লীশ্বরকে অভিবাদন করো। সেলাম জাহাপনা। তুমি নর্তকী? না না, আমি নর্তকী নই, বিশ্বাস করুন, আমি নর্তকী নই। এত রূপ, একে একে বেহেশতে হুসনে নাকি আসমানের চাঁদ? এমন অপরূপ সুন্দরী আমি আগে কখনো দেখিনি। জাহাপনা, জাহাপনা। ও, তুমি এখন এসো মান সিংহ। জো আজ্ঞা জাহাপনা, জো আজ্ঞা। প্রতাপ সিংহের সঙ্গে তোমার সম্পর্ক কি? পিতার সঙ্গে কন্যার যা সম্পর্ক। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তোমার নাম কি? জহরত। না না না, তুমি জহরত নাও, তুমি গুলাবি নাও, তুমি যে আনারকলি। আনারকলি? হ্যাঁ, আজ থেকে তুমি ভারত সম্রাট আকবরের দেওয়া নামেই পরিচিত হই। প্রাসাদে সবাই তোমাকেই আনারকলি বলে ডাকবে। জাহাপনা, জাহাপনা, এই গুপ্তচর আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। তুমি গুপ্তচর? তুমি কি জানো এই অপরাধের জন্যই তোমার কি শাস্তি হতে পারে? জানি, হয় নির্বাসন, না হয় মৃত্যু। সব জেনেও তোমার প্রাণের ভয় নেই? সৈনিকরা কাপুরুষ নয় জনাব, তারাও দেশের জন্য প্রাণ দিতে জানে। তোমার সাহস আছে দেখছি, বীর যোদ্ধাদের মতন তোমার বীরত্ব প্রকাশ পাচ্ছে।
মানসিংহ, জি জনাব। আজ থেকেই জহরত আনারকলি নামে প্রাসাদে ভূষিত হয়েছে। বাদীদের বলে দাও ওরা যেন উপযুক্ত থাকার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, আর শোনো জনাব। তুমি এখনই জলদি আফজল বেগকে এখানে পাঠিয়ে দাও। হুকুম জনাব। একই একে তুমি তুমি এখানে, তুমি কি ওকে চেনো? আমি আগে না। তুমি এখন যাও আনারকলি, অন্দর মহলে বাদীদের আদেশ দিয়েছি, তারা তোমার যথাযোগ্য ব্যবস্থা করে নেবে। আমি অন্দরমহলে যেতে চাই না জনাব। আমি অন্দরমহলে যেতে চাইনি। আমাকে শুধু আমার আশ্রয়ে ফিরে যেতে দিন জনাব, আমার আশ্রয়ে ফিরে যেতে দিন। সালাম জাহাপনা, আপনি আমায় তলব করেছেন? হ্যাঁ, তলব করেছিলাম, কিন্তু সালামের খবর কি আফজল? কাফির প্রতাপ সিংহের কবলে বন্দী। সালাম বন্দি? কি বলছো তুমি? বিদ্রোহী প্রতাপ সিংহ ঘটা করে পত্র লিখে পাঠিয়েছেন, নর্তকীকে মুক্তি না দিলে শাহ আলমকে তারা মুক্তি দেবে না। কিন্তু সালাম শত্রুদের হাতে ধরা পড়ল কি করে? সে কথা আমি গোপনে জেনে এসেছি জনাব। কি কথা জেনে এসেছো? ওই গুপ্তচর চক্রান্ত করে তাকে দুশ্মনদের হাতে তুলে দিয়েছে। ও, চমৎকার চমৎকার খাঁ সাহেব, চমৎকার। এই না হলে অমরাহি বুদ্ধি। তুমি যে সাহালমকে শত্রুদের হাতে তুলে দাও নেই, তার প্রমাণ কি? প্রমাণ যথেষ্ট আছে জনাব। তার মানে কি বলতে চাও তুমি? কি সেলিম? সেলিম তুমি? হ্যাঁ হ্যাঁ বাপজান, আমি আপনার হতভাগ্য সন্তান। কিন্তু তুমি এই গুপ্তচরের বেশে কেন? ওইসব কর্মকুশলী ওমরাহদের কীর্তিকলাপ সারা জীবন তদন্ত করতে আমার এই ছদ্মবেশ। তাহলে সাহালম কে তাকে শত্রুর মুখে ঠেলে দিয়েছে, ভাইজান ফিরে এলে তার মুখ থেকে শুনে নেবেন। সেই ভালো, সেই ভালো জনাব, সেই ভালো। আপনি বান্দাকে হুকুম দেন জনাব, আমি এখনই মেবারে গিয়ে মহারানা প্রতাপ সিংহকে গ্রেপ্তার করে আনছি। ধরার প্রয়োজন নেই, তুমি বরং মানসিংহকে প্রস্তুত হতে বলো। আমি বলছিলাম কি জনাব, মানসিংহকে পাঠানো কি ঠিক হবে? না মানে একজন হিন্দুকে এতখানি বিশ্বাস করা সাবধান চলবে। ভুলে যেও না, দিল্লির মসনদ শুধু মুসলমানের নয়, হিন্দু মুসলমানের রক্ত দিয়ে গড়া। বান্দার গুস্তাপি মাফ করবেন জনাব, বান্দার গুস্তাপি মাফ করবেন। আমি কথাটা ভুলেই গিয়েছিলাম। আমি এখন আসি জনাব। আদাব আদাব আদাব। বাপজন, আমি বলছিলাম কি, অনর্থক হিংসার কোনো প্রয়োজন নেই। আপনি বরং আনারকলিকে তার আশ্রয়ে ফিরিয়ে যেতে দিন। না, আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। মহারানা প্রতাপ সিংহ ওকে স্নেহের চোখেই দেখেন। ভিক্ষুকের স্নেহের মূল্য কতটুকু? কিন্তু এখানেই বা ও কি পাবে বাপজান? সম্মান, জীবনের প্রতি মুহূর্তেই সুখের সুবর্ণ সুযোগ। তবু দুনিয়ার চোখে ও যে নর্তকী বাপজান। নর্তকী হলেও ভারত সম্রাট আকবরের উপাধিতেই সে ভূষিত হয়ে থাকবে। তবু প্রতাপ সিংহের স্নেহতারে আনারকলিকে আমি জংলা ফুল হয়ে ফুটতে দেব না। জংলা ফুল যে একদিন স্নেহময়ী আনারকলি হয়ে যাবে, এও আমি স্বপ্নে ভাবিনি। না না,
পথের ধুলোয় কুড়িয়ে পাওয়া আনারকলিকে আমি নর্তকী হতে দেব না। আমার দিল বাগিচায় ফুটন্ত কুড়ি হয়ে ফুটে থাকবে প্রেয়সী আনারকলি। এই অরণ্য প্রান্তরে মহারানার সাক্ষাৎ আমি পাবো কি করে? ছাউনির আশেপাশে তো কাউকে দেখছি না। সামান্য অনাহত এই ইরানি মেয়ের জন্যে মহারানার কেন যে এত মাথা ব্যথা তাও বুঝি না। কে কে আপনি? অনাহত ভাবে এখানে ঘোরাফেরা করছেন কেন? কাকে চাই? আমি মহারানা প্রতাপ সিংহের সাক্ষাৎ প্রার্থী। আমার আগমনের কথা মহারানাকে বলো যে সম্রাট আকবরের সেনাপতি মান সিংহ এসেছে। নিশ্চয়ই বলবো, তবে পিতা আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। কেন? কারণ জাতিদ্রোহীর মুখ দর্শন করাকে তিনি পাপ বলেই মনে করেন। অমর সিংহ! এতটা উত্তেজিত হবেন না মহারানা মান সিংহ। মোগলরা আমাদের শত্রু ঠিকই, কিন্তু তার চেয়ে বড় শত্রু যারা স্বজাতের বিরুদ্ধে আচরণ করে। রসনা সংযত করে কথা বলো অমর সিংহ। আপনিও ভুলে যাবেন না মহারানা মান সিংহ, আমিও মহারানা প্রতাপ সিংহের ছেলে অমর সিংহ। ওই দম্ভই হলো ওদের পতনের মূল। সম্রাটের সঙ্গে যদি সন্ধি স্থাপন করত, কোনো সমস্যার বাতাবরণ তৈরি হতো না। সে ধারণা আপনার সত্যি নাও হতে পারে মান সিংহ। আমার অভিবাদন গ্রহণ করুন মহারানা। সাহস রেখে সত্যিকে বলার নাম দম্ভ নয়, তাকে বলে পৌরুষ। সেই ক্ষমতার বলেই বুঝি শাহ আলমকে বন্দি করেছেন। অস্বীকার করছি না আমি। দাবি না মিটলে তাকে বুঝি আপনি হত্যা করবেন। যদি তাই করে, আমি আপনাকে অনুরোধ করছি মহারানা, একান্তই যদি আপনি প্রতিশোধ নিতে চান তবে আমাকে বন্দি করুন। কৃতদাসের প্রাণের মূল্য কতটুকু মহারানা! তবে ফিরে যাও মান সিংহ। শাহ আলমকে আপনি তাহলে মুক্তি দেবেন না? একজন নারীর জন্য অন্যায় আশ্রয় গ্রহণ করবেন? তবে ভুল করছো মান সিংহ। নারী হলেও সে আমার আশ্রিতা। আমি ভেবেছিলাম মহারানা সম্রাটের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, তাতে চির শান্তির মিলন গড়ে উঠত, কিন্তু সে আশা আমার ব্যর্থ হয়ে। আপনি একটা কথা শুনে রাখুন মহারানা, এই জেদ আর অহংকারের মূল্য আপনাকে একদিন দিতেই হবে। তুমি দিল্লি ফিরে যাও মান সিংহ, আর এও জেনে যাও শুধু আমার আশ্রিতাকে উদ্ধার করতে নয়, আমার মাতৃভূমির প্রতিটি ধূলিকণার জন্য আমি আমরণ লড়াই করব। তবু তোমাদের কাছে আমি কখনো মাথা নত করব না। পারছি না, আমি আর কিছুতেই ভাবতে পারছি না। একদিকে আমার আশ্রয়দাতা মহারানার কন্যা সমস্নেহ ভালোবাসা, আর একদিকে ভারত সম্রাটের আনারকলির উপাধি আমাকে যেন দিশেহারা করে তুলেছে। আমি কোন পথে যাব, কোন মানের মান রক্ষা করব? এর চেয়ে আমাকে যদি মৃত্যুদণ্ড দিতেন, আমি চির শান্তিতে কবরের তলায় ঘুমিয়ে পড়তাম। সে নিদ্রা অভিশাপ হতো না আনার, সে হতো আশীর্বাদ। তাই না? কি আপনি এখানে? কেউ দেখে ফেললে? মান যাবে না জাত যাবে? না না, সে কথা নয়। তাহলে আসলে আমি বুঝেছি, একদিকে তুমি মহারানার কন্যা সমাজ জহরমতি, আর একদিকে সম্রাট আকবরের স্নেহধন্যা আনারকলি। এখানেই তো আমি বড় অসহায় শাহজাদা। কেন? পারছি না বসন্তের কুড়ি হয়ে ফুটতে, না পারছি ভোরের শিউলি হয়ে ঝরে পড়তে। আর তোমাকে ঝরে পড়তে দেব না না। শিশিরের স্নিগ্ধ ভোরের কুসুম হয়ে তুমি ফুটে থাকবে আমার দিল বাগিচায়।
শাহজাদা, আর আমি সেই ফুলের মিষ্টি গন্ধে বিভোর হয়ে মহব্বতের দিল দরিয়ায় ভেসে যাব স্বপ্ন পিরুরির সাত মহলায়। না না, এই অলিক স্বপ্ন আমাকে আপনি দেখাবেন না শাহজাদা। এই যে পাপ। পাপ? হ্যাঁ, আমি যে সম্রাট দরবারে নর্তকীকে কখনো মহব্বতের খোয়াব দেখতে নেই শাহজাদা। কে বলছে তুমি নর্তকী? সম্রাট দরবারে এটাই আমার পরিচয়। শাদির পরে এই পরিচয় আর তোমার থাকবে না আনার। শাদি? হ্যাঁ, তোমাকে শাদি করে মহারানার কাছে গিয়ে আমরা আশীর্বাদ নিয়ে আসবো। কিন্তু সম্রাট দরবারে এই বাদীকে স্বীকার করে নেবে না শাহজাদা। ভারত সম্রাট তো দূরের কথা, দিন দুনিয়ার মালিক খোদা তালারও সাধ্য নেই যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আপনি কি করলেন শাহজাদা? ভুল তো কিছু বলিনি। বেহেশতে থেকে ঝরে পড়া আনার কলিকে আমার মহব্বতের মণিকোঠায় চিরদিনের জন্য আপন করে নিলাম। না না, তা হয় না শাহজাদা, তা হয় না। তুমি হিমালয় আর আমি যে পথের ধূলিকণা। তুমি আসমানের চাঁদ, আমি অন্ধকারের ক্ষুদ্র জোনাকির আলো। ও কথা বলো না আনার, ও কথা বলো না। শাহজাদা সেলিম ঐশ্বর্যের ভিখারি নয়, সে মহব্বতের পূজারী। শাহজাদা, প্রয়োজন হলে আমি হাসি মুখে দিল্লির বাদশাহী মসনদ ত্যাগ করবো, তবু তোমাকে আমি হারাতে পারবো না আনার। আমি তোমাকে হারাতে পারবো। শাহজাদা, বাদশার ছেলে হলেও আমি সিংহাসনের স্বপ্ন দেখতে চাইনি। আমি স্বপ্ন দেখতে চাই ওই স্বর্গের পারিজাতে। শাহজাদা, আনা, শাহজাদা, আমার আনা। প্রতাপ সিংহকে আমি জিততে দেব না। ও ভেবেছে এক আশ্রয়হীনাম মুসলমানের মেয়েকে আশ্রয় দিয়ে নাম কেড়ে নেবে। আমি ভারত সম্রাট, ওকে আমি বুঝিয়ে দেব শুধু শক্তিতে নয়, মহব্বতেও সম্রাট আকবর তোমার চেয়ে অনেক অনেক ওপরে, অনেক। সেলাম জাহাপনা। এসো জাহানারে, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। নতুন প্রাসাদের নকশা আমি দরবারে পৌঁছে দিয়েছি জনাব। সে আমি যথা সময়ে দেখে নেব, কিন্তু আমি যে জন্য তোমাকে তলব করেছিলাম, আদেশ করুন জনাব। তোমার বেটিকে আমি ফিরিয়ে দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি যদি তোমার ওই ক্ষত দিলে কিছুটা উপশমের দাওয়াই দিই। কি বলছেন জনাব? শোনো সাহান আলী, স্রোতের মুখে ভেসে যাওয়া এক আসমানি রূপসী বালিকাকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। জনাব, জনাব কি বলছেন আপনি? হ্যাঁ, আজ থেকে আনার কলেই তোমার একমাত্র স্নেহের কন্যা। আনার কলি? হ্যাঁ, শাহজাদা সেলিম তাকে ভালোবাসে, তাই সেই মহব্বতের প্রতিদান স্বরূপ সেলিম তাকে শাদী করতে চায়। কিন্তু আনারকলির পিতৃ পরিচয় না থাকায় আমি তাকে পুত্রবধূ বলে গ্রহণ করতে পারছি না। যাব না। তাই আজ থেকে তুমি হবে তার পিতা। নিজের কন্যা মনে করে আনারকলিকে তোমার কাছেই রাখবে। রেখে কি লাভ জনাব? কারণ তুমি তার পিতা। বেয়াদবি মাফ করবেন জনাব। মেহেরা ছাড়া এই শাহান আলী আর অন্য কাউকে তার পিতৃ হৃদয়ে কন্যা বলে আশ্রয় দেবে না। শাহান আলী, সে যে প্রতিনিয়ত আমার সামনে এসে দাঁড়ায় আর দুয়াকে ঝরে পড়ে বেদনার পানি। কেঁদে কেঁদে সে আমায় বলে, বাপজান আমার ভুক লেগেছে, তুমি আমাকে খেতে দেবে না বাপজান, আমার ঘুম পেয়েছে, তুমি আমায় ঘুম পাড়াবে না শাহান আলী, শাহান আলী, তুমি শান্ত হও। শাহান আলী, তুমি শান্ত হও। গোলামের গোস্তাকে মাফ করবেন জনাব। আপনার উপকারের ঋণ শোধ করতে পারবো কিনা জানি না,
তবে শাহান আলী আপনার বিপদে আস্তে আস্তে সে জান কবুল করে দেবে। তবু মেহেরা মায়ের শূন্য আসনে সে আর কাউকে বসাতে পারবে না জানা, সে আর কাউকে বসাতে পারবে না, পারবে না। শাহান আলী বেদনায় ভারাক্রান্ত, কিন্তু ভারত সম্রাটের আশা কি অপূর্ণ থেকে যাবে? না না, যেমন করেই হোক এই এই হার জিতের খেলায় আমাকে জিততেই হবে। মহারানা প্রতাপ সিংহকে আমি প্রমাণ করে দেব সম্রাট আকবর কখনো হাতে শেখেনি। মধ্যে পিতার দৃষ্টিকে উপেক্ষা করে শয়তানির মতলবাটার সাহস দেখায়। বাদী হাসিনার কথা যদি সত্যি হয়, প্রাসাদে কি পিতাকে আগাম বার্তা দিতেই হবে। কিন্তু কিন্তু আনার এখনো আসছে না কেন? এখনো কি বাগিচায় ও কি করছে? ফুল তুলছিলাম। ফুল? তোমার জন্য নয়, মায়ের জন্য। সে কি মুসলমানের ছোঁয়া ফুলে পুজো করলে মার শিব ঠাকুরের জাত যাবে না? কেন? মা যে হিন্দু নারী, তার আরাধ্য দেবতার পূজা তোমার ফুলে সন্তুষ্ট হবেন। কিন্তু মাই তো ফুল তুলতে বললেন। তা তো বলবেই, কারণ রূপসী জেনানার সর্বত্রই জয় জায়গায়। আহ, ছাড়ো ছাড়ো বলছি। কেন? তোমার তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। শাহজাদা। শাহজাদা নয়, শাহজাদা নয়, বলো বলো আনার সেলিম। না না না। কি হলো? চোখ কপালে তুললেছে। তুমি ভালো করে ভেবে দেখো, আমি এক অনাথিনী। এই অনাথিনীকে শাদী করলে শাহজাদার অগৌরব হবে না প্রিয়সী? কি বলছো তুমি? এত ভয় করছো কেন আনার? মা তো তোমার গুণমুগ্ধ। কিন্তু আমি যে বসন্তের ঝরে পড়া শুকনো কলি। আর আমি সেই শুকনো কলিকে যুগ যুগ ধরে হৃদয় বাগিচায় মহব্বতের পরশ দিয়ে জীবন্ত করে রাখবো। আমি জানি না, আমি কিচ্ছুই জানি না। আনা, কি দেখছো অমন করে? দেখছি আকাশের এক ফালি চাঁদ, তার পুলকিত জ্যোৎস্না যেন প্রকৃতির সৌন্দর্যকে শোভাদীপ্ত করছে। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি যে আমার স্বর্গীয় হৃদয় কাননে মহব্বতের পারিজাত, তুমি যে আমার পবিত্র প্রেমের শান্তির নিবাস। শাহজাদা, তোমাকে নিয়ে আমি এক নতুন উদ্যান রচনা করব, যে বাগিচায় অন্য কোনো ফুল ফুটবে না, শুধু ফুটে থাকবে আমার প্রেয়সী, আমার কলি। শাহজাদা। আনার আনার, শাহজাদা। এখনো কি সংকোচ, এখনো কি ভয়? আমাদের মতো মেয়েরা ভয়ের স্বপ্ন নিয়েই বেঁচে থাকে শাহজাদা। ভয়কে জয় করে বেঁচে থাকার নামই তো হলো জীবন। শাহজাদা, আনার, এই পবিত্র মুহূর্তে ভয়কে দূরে সরিয়ে মহব্বতের পানসি ভাসিয়ে আমরা ভেসে যাব অকুল দরিয়ায়। শাহজাদা, তোমার সুমধুর কণ্ঠে গান শুনতে শুনতে আমরা রচনা করব এক প্রেমের স্বর্গ। শাহজাদা, দোহাই তোমার, আমাকে আর দুর্বল করে দিও না। গাও গাও না আনার, গাও না। ভয় কি? দুনিয়ার কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। না না, মানে আমি। আর কোনো কথাই আমি শুনবো না। তুমি যদি না গাও তাহলে বুঝবো তুমি আমাকে একটুও ভালোবাসো না। না না, ও কথা বলো না শাহজাদা, ও কথা বলো না। তোমাকে পাওয়া এই যে আমার পরম সৌভাগ্য। তাহলে গাও গাও আনা। জোরে, আরো জোরে জয়ধ্বনি দাও। তোমাদের গর্বিত কণ্ঠে কেঁপে উঠুক ওই দিল্লির মস্তক। কিন্তু কিন্তু আমি যা শুনছি তা কি সত্যি? সত্যি কি সম্রাট আনারকলিকে পুত্রবধূ বলে স্বীকার করে দিতে চাই? তা যদি সত্যি হয়, সম্রাটের সঙ্গে যতই শত্রুতা থাকুক না কেন, দিল্লীশ্বরের কাছে আমি শ্রদ্ধায় মাথা নত করব।
সে অবকাশ আর আমাদের নেই পিতা। পাহাড় তলে যুদ্ধের খবর কি অমর? আমরা জয়ী হয়েছি পিতা। সাবাস! তাহলে আমাদের রণকৌশল সার্থক। নিশ্চয়ই, শুধু তাই নয়, শত্রুপক্ষের বেশ কিছু সৈন্য নিহত হয়েছে, আর সেই সঙ্গে আমি একজনকে বন্দি করে নিয়ে এসেছি। কে সেই? কি নাম তার? শাহান আলী। সাহান আলী। হ্যাঁ, তবে ওকে দেখে মোঘল সৈন্য বলে